পর আঙ্কেল আজকে আবার আপনার সাথে দেখা। কেমন আছেন? আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে কচু শাক বিক্রি করে আসছেন। আজকে 7 বছর ধরে বিক্রি করে আসছেন। এগুলো কোথায় থেকে আনেন? 300 ফিট ন্যাংটার বাজার থেকে নিয়ে আসেন, নীলা মার্কেটের আশেপাশে থেকে। এটা কি ওখানে চাষ হয় না আপনি ফুটপাত থেকে নিয়ে আসেন? ও, আপনি নিজে লাগাইছেন? ও, সরকারি জায়গার উপরে? আচ্ছা আচ্ছা, অনেক ভালো। তো এক আটি এই কচু শাক কত বিক্রি করেন? 20-30 টাকা যা। আর তাহলে আজকে কত আটি নিয়ে আসছেন? আচ্ছা, ডেইলি আপনি তো রেগুলার বিক্রি করেন? 3 দিন বিক্রি করেন, একদিন রেস্ট নেন। বিগত দিনগুলোতে কত বিক্রি করছেন? ধরুন গতকালকে কত বিক্রি করছেন? 2,500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, 2,500 টাকা বিক্রি করছেন। তাহলে আপনার আসা যাওয়া খাওয়া খরচ বাদে কত থাকে 2,500 টাকার ভিতরে? মাত্র 150। আর দুপুরে এখানে খাওয়া দাওয়া করেন হোটেলে? বাসাও 5 তলা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। আমি তো আপনাকে দীর্ঘদিন ধরে দেখতেছি শাহজাদপুরে আপনি কচুর শাক বিক্রি করেন। আপনি এই কচুর শাক কোথায় কোথায় সাপ্লাই করেন? গুলশান, শাহজাদপুরের আশেপাশে আপনি কচুর শাক সাপ্লাই করে থাকেন। এগুলা ভালো পরিবেশে, ভালো জায়গায়? আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিং। আচ্ছা, ময়মনসিংয়ের মানুষ অনেক পরিশ্রমী। ময়মনসিং কোন থানাতে? দুবরাউড়া। আচ্ছা আচ্ছা, আঙ্কেলের নামটা কি? আবুল কালাম। কত বছর ধরে ঢাকা শহরে আছেন? 17-18 বছর ধরে ঢাকা শহরে আছেন। এই 7 বছর ধরে এই শাকসবজি কচু শাক বিক্রি করে আসছেন। তার আগে কি করতেন? রাজমিস্ত্রি কাজ করতেন, ডিলের কাজ করতেন। আচ্ছা, ওই কাজ থেকে এই ব্যবসা অনেক সহজ। অনেক ধন্যবাদ। এখন তো চাঁদা দিতে হয় না ফুটপাতে? কিছু দিতে হয় না? দিতে হয়? তাহলে নিরিবিলি ব্যবসা করতেছেন? পুলিশে টাকা নেই? মাঝে মাঝে রাস্তার জ্যাম থাকলে উঠে দেয়, তখন সেটা তো আমাকেও মানতে হবে, আপনাকেও মানতে হবে, যেহেতু সরকারি জায়গা, গাড়ি ঘোড়ার সমস্যা এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আরে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে দেখা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখলাম তো নতুন কিছু বিক্রি করতেছেন। এটা কি ফল না সবজি? না, এটা ফল। এটা ফল। কি ফল এটা? এটারে কেউ বলে যে আশফল, কেউ বলে এটা কাটলিচু। এটার নাম মূলত কাটলিচু। কাটলিচু। এটা স্বাদটা কেমন? এটা সুস্বাদু ফল, আমার খুব মিষ্টি। মিষ্টি জাতীয় না? দেখতে তো আপনার লিচির মতো মনে হচ্ছে। এটা পুরো হ্যাঁ লিচুর মতো। লিচির মতো। এগুলা কেজি কত করে বিক্রি করেন? এটা কেজি বর্তমানে 400-500 টাকা এরকম বেচে চলছে। 400-500 টাকা। এগুলা কি আমাদের দেশি ফল না বিদেশি, বাইরে থেকে আসে? দেশি। আমাদের দেশি ফল। দেশি ফল। এগুলা কোথায় উৎপাদন হয়? এটা উৎপাদন হইতেছে বেশি অংশ যে মানিকগঞ্জ, নবাবগঞ্জ, মানিকগঞ্জের দিকে। তা আপনি এগুলা কি ওখানে গিয়ে আনছেন ওখান থেকে না? আমি আছি কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে আনছেন। আচ্ছা আচ্ছা, ওখানে যে পাইকারি বাজার রয়েছে ওখান থেকে নিয়ে আসেন। আচ্ছা, এই ফলের চাহিদা কেমন? কেমন কাস্টমার? চাহিদা এটা মোটামুটি আগে একটু কম ছিল, এখন তো এটার চাহিদাটা একটু বেশি। কারণ লেচু চিকা এটা একটু কম না, লেচু চিকা আরও ভালো কম। আচ্ছা, এটা কীভাবে কেজি না কন্যা? এটা কেজি। কত কেজি? 500 টাকা কেজি। কাস্টমার এই ফলগুলো কিনে থাকে, কারা কিনে? এটা মনে করেন যে মধ্যম শ্রেণীর যারা মানুষ, এরা একটু কিনে বেশি অংশ, কারণ এটা তো দামি ফল, বা বড় লোক যারা এরা একটু কিনে বেশি। আচ্ছা আচ্ছা, কারণ সাধারণ মানুষ কিনতে পারে না, কারণ দামটা তো বেশি। সেই জন্য মনে করেন যে মধ্যম শ্রেণীর মানুষ একটু কিনে বেশি।
আপনি তো অনেক দিন ধরে এই জায়গায় ব্যবসা করে আসছেন, হ্যাঁ অনেকদিন ধরে। বিভিন্ন সময় বিভিন্ন আইটেম বিক্রি করে থাকেন। হ্যাঁ বিভিন্ন যখন ফল মনে করেন যে সিজনে যেই ফলটা বাইরে তখন আমি এই ফলটা বিক্রি করে থাকেন। এই জায়গাতে বা ঢাকাতে কত বছর ধরে আপনি ব্যবসা করে আসছেন? আসি এই জায়গাতে এই লাইনে আসি প্রায় 6-7 বছর। 6-7 বছর। 6-7 বছর ঢাকাতে আসি আপনার প্রায় 17-18 বছর। 17-18 বছর। 17-18 বছর। ও মাই গড, তো অনেক অভিজ্ঞতা আপনার এই ঢাকা শহরে। হ্যাঁ, অনেক। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের ব্রাহ্মণপুরের ও বিবাড়িয়া জেলার প্রান্তে। বাড়ি। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। বিবাড়িয়া তো অনেক মানুষ ঢাকাতে থাকে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। কেউ ফলের ব্যবসা করে, কেউ ইয়া করে, অনেকে আছে। অনেকে আছে। আর কি বলবো, অনেক লোকে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করে। আচ্ছা, এই ব্যবসা বাণিজ্য করে মাশাআল্লাহ ভালোই আছেন না? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো আছে, আল্লাহ পাকে আমার ভালো রাখছে। আচ্ছা, কেউ যদি ঢাকাতে এসে এই ফুটপাতে বসে ব্যবসা করতে চায়, আপনি তার জন্য কি পরামর্শ দিবেন? আমার কাছে যদি কোনো পরামর্শ চাইতে চাই যে তারা ব্যবসা করবে, হ্যাঁ ঠিক আছে করতে পারে। আমি যেই প্রতিষ্ঠানে ব্যবসা করতে পারছি তারাও যদি এই প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করতে চাই, সেই জন্য কন্ট্রোল আছে, হ্যাঁ অবশ্যই করবে। এই ফুটপাতে ব্যবসা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হন? এখন সমস্যা বলতে কিছু নাই, তবে হালকা আংশিকভাবে আছে। কিছু মনে করেন যে ওই রাস্তায় বইলে তো গাড়ি করে আসা যাওয়া একটু যানজট হয়, পাবলিক কিছু কথাবার্তা করে, তাই এটা মনে না ধরে কিছু করতে হবে। আর যখন রোদ থাকে, বৃষ্টি থাকে, তখন? রোদ থাকলে তো মনে করেন যে রোদে ধারান যায়, বৃষ্টি থাকলে তো দাঁড়ায় ব্যবসা করার মতো না, তখন তো যাইতে হয়। তার মানে হলো যখন রোদ বৃষ্টি হয় তখন আপনাদের ব্যবসা করতে একটু কষ্ট হয়। হ্যাঁ, এইগুলো মেনে নিয়ে আপনারা ফুটপাতে ব্যবসা করে আসেন। এগুলো অবশ্য ভালো মন্দ মিলে আমরা চলতেছি বা আল্লাহ পাকে চালাইতেছে, ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ করতেছি। আচ্ছা, সত্যি কথা বলবেন, একদম সত্যি কথা বলবেন, কোনো মিথ্যে কথা বলবেন না। এখন যে ফুটপাতে ব্যবসা করতেছেন, আপনি পুলিশকে বা কোনো ধরনের রাজনৈতিক নেতা কর্মীকে বা কাউকে বা সিটি কর্পোরেশনের কোনো লোককে কি আপনার কোনো ধরনের কি বলবো এটাকে সম্মানী দিয়ে থাকেন কিনা ব্যবসা করার জন্য? না, আমরা এই পর্যন্ত করতেছি, আল্লাহর মধ্যে আমার কাছে কেউ আসে নাই, বরং চাহেরা আমরা আরো ইয়া দিয়ে রাখছে যে সিবে তোমরা দোকানদারি করো। কিন্তু এই পর্যন্ত পুলিশ কোনো নেতা বা কোনো কেউ সাদা লাগি কেউ আসে নাই আমার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলার জন্য।